নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাউ পাতা দিয়ে তেল কইর একটি রেসিপি বানাবো। এটি একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি কই মাছের রেসিপি। বানানো একদমই সহজ, কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। একদম ঘরোয়া সাধারণ কিছু মশলা দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে থাকে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 5 পিস কই মাছ নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের। আর মাছগুলোকে বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি, আর মাছের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। আর এবার মাছগুলোকে অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর তার সাথে লাউ পাতা নিয়েছি। আর লাউ পাতাগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার লাউ পাতাগুলোর শিরগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নেব। লাউ পাতার শিরগুলোকে না ছাড়ালে একটু খসখস লাগবে এই রেসিপিটা খেতে। এবার শিরগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে লাউ পাতার যে উপরের যে গোড়ার দিকের যে বোটাগুলোকে একটু কেটে নেব। কেটে নিয়ে পাতাগুলোকে বেশ ভালো করে একটু শাকের মতন কুচি কুচি করে কুচিয়ে নেব। আর পাতার যে বোটার দিকের যে অংশগুলোকে আমি এগুলোকে ফেলবো না। এই অংশগুলোকে একটু জলে সেদ্ধ করে নিয়ে রসুন আর লঙ্কা দিয়ে বেটে নিয়ে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে অল্প করে একটু নেড়ে চেড়ে নিলে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। আর এই পাতার যে আগাগুলোকে বেশ ভালো করে আমি একদম শাকের মতো মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এই পাতাতে আমি অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো করে পাতাগুলোর গায়ে বেশ মাখিয়ে নেব। আর মাখাতে মাখাতে পাতাগুলো থেকে একদম জল ছেড়ে দেবে আর মজে আসবে। বেশ কিছুক্ষণ পাতাগুলো মাখতে মাখতে পাতাগুলো মজে আসলে এভাবে পাতাগুলোকে আমি কিছুক্ষণ রেখে দেব। এরপরে আমি এই মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে আমি 1 চামচের মতন গোটা ধনে নিলাম। আর তার সাথে 1 চামচের মতন গোটা জিরে নিয়েছি। আর সাথে ঝালের জন্য নিলাম দুটো শুকনো লঙ্কা। আর তার সাথে 3 থেকে 4 কোয়ার মতো রসুন নিলাম। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে শিলপাটাতে আমি বেটে নেব। তবে তোমরা চাইলে এই সমস্ত মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো। সমস্ত মশলাগুলোকে বেশ মিহি করে বেটে নিয়েছি। এবার মশলাগুলোকে তুলে নেব। আর এরপরে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলও মশলার সাথে বেশ তুলে নিলাম। দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিতে হবে। আর এরপরে আমি এই যে লাউ পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো লাউ পাতা বেশ ভালো করে জল বেরিয়ে গেছে। এই লাউ পাতাগুলোকে আমি এবার বেশ ভালো করে একটু নিংড়ে নেব। নিংড়ে সমস্ত জলটা বের করে নেব। তবে নিংড়ে নিয়ে লাউ পাতা থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেব না। পরবর্তী রান্নাতে এই জলটা আমি ব্যবহার করব। এবার এই সমস্ত নিংড়ানো লাউ পাতাগুলোকে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। আর তার সাথে আমি যে জিরে ধনে বেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে দেওয়ার পরে এতে পরিমাণ মতো নুন দিলাম। তবে নুনের পরিমাণটা একটু বুঝিয়ে দিতে হবে, কেননা মাছেও নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর লাউ পাতাতে অল্প করে নুন দিয়ে একটু চটকে নিয়েছি পাতাগুলোকে। তাই নুনটা একটু বুঝে দিতে হবে। আর তার সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, দিলে একটু কালারটা ভালো হবে। আর তার সাথে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা নুন হলুদ কাঁচা তেল লাউ পাতার গায়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে মেখে মাখানো হয়ে গেলে আমি এবার এই সমস্ত মিশ্রণগুলোকে, যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কই মাছগুলোকে, সেই কই মাছের উপরে দিয়ে দিলাম। দিয়ে কই মাছের সাথে সমস্ত লাউ পাতা মিশ্রণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আর এভাবে মাখিয়ে আরো প্রায় মিনিট 5 মতন এভাবে লাউ পাতার সমেত মাছগুলোকে রেখে দেব। রেখে দেবার পরে আমি রান্নাটা শুরু করব। এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে উঠলে অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে যে লাউ পাতা সমেত মশলা সমেত কই মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম এবার সমস্ত মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে তেলের মধ্যে একটু হালকা করে একটু হালকা হাতে উল্টে পাল্টে নেব। তবে এই কাজটি করার আগে কড়া বেশ ভালো করে গ্যাসে গরম করে নিতে হবে। আর তেল দেওয়ার পরও বেশ ভালো করে তেল কড়াতে তাকিয়ে নিতে হবে। তেল যদি ভালো করে না গরম করা হয়, কড়া যদি না ভালো করে গরম করা হয়, তাহলে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়ার গায়ে আটকে যাবে। এবার হালকা হাতে বেশ সাবধানে মাছগুলোকে কড়ার মধ্যে একটু উল্টে পাল্টে নেব। আর গ্যাসের আঁচ এই সময় বাড়ানোই থাকবে। ফুল আছে বেশ ভালো করে
সাবধানে মাছগুলোকে আর মশলা আর লাউ পাতা কুচিগুলোকে কড়ার মধ্যে একটু উল্টে পাল্টে নেব। আর লাউ পাতা মশলার মাছগুলোকে হালকা করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে একটু নিয়েছি। আর লাউ পাতা থেকে অল্প করে একটু জল বেরিয়ে এসেছিল, সে জলটাও বেশ আস্তে আস্তে শুকিয়ে গেছে। আর আস্তে আস্তে মশলা থেকে বেশ সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এভাবে যখন বেশ ভালো করে একটুখানি তেল ছেড়ে আসবে মাছের গায়ে থেকে, মশলা থেকে, এই সময় আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর যেহেতু কই মাছ সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর মাথাগুলো একটু মোটা, সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর মাছের সাইজগুলো খুব একটা ছোট নয়, মিডিয়াম সাইজের মাছগুলো, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। আর সম্পূর্ণ জলটাই আমি লাউ পাতার যে নিংড়ানো জল আর শিলপাটা ধোয়ার যে মশলা ধোয়ার যে জলটা, সেই জলই ব্যবহার করেছি। আর সাথে দুটো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার ফুল আছে, এই ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না এই লাউ পাতা জলটুকু বেশ ভালো করে শুকিয়ে আসে। আর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি লো আছে, দেখো ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, কিন্তু এখনো একটু জল জল আছে। আমি একদম তেল ভেসে আসা অবধি এই মাছের ঝোল টানিয়ে নেব। তবে নিচ থেকে একটু মাছগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর কড়াটাকে বারবার করে সাঁড়াশি দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। তবে এরপরে মাছগুলোকে বেশি জোরে আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর এইভাবে কিছুক্ষণ মাছগুলোকে আমি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ না এই লাউ পাতার বাড়তি জলটুকু শুকিয়ে একদম তেল ভেসে আসে। আর এভাবে কিছুক্ষণ করে নেবার পরে একদম তেল ভেসে উঠলে উপর থেকে সবশেষে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই লাউ পাতা দিয়ে তেলকই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।